নবীজি রোজা মুবারকে পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা শ্রম দিয়া, অর্থ দিয়া, সম্পদ দিয়া, শরীরের পরিশ্রম দিয়া, জ্ঞান দিয়া, বুদ্ধি দিয়া তাফসীরুল কোরআন মাহফিলের ব্যবস্থা করেছে। দূর দারাজ থেকে যারা শোনার জন্য এসেছে, কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এই মাহফিলকে সবার জন্য নাজাতের জরিয়া বানায় দিও। আয় আল্লাহ তাআলা, মাহফিলের আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল করে নাও রব্বুল আলামিন। কোরআনের মাহফিলে কোরআনের কথাগুলো বলার মতো সুযোগ আমাদেরকে করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, কাদিয়াতান সোনার মদিনায় নবীজি রোজা মুবারকে পৌঁছায় দাও। तमाम नबी रसूल साहबाए किराम ताबिन सिद्दीकीन शुहदाए किरामদের পাক রহে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা কবরে ঘুমায় আল্লাহ তাদের কবরে হাদিয়া পৌঁছায় দাও। সারা বিশ্বের মুসলমানদের প্রতি রহমত নাজিল করো আল্লাহ। ফিলিস্তিনের মা বোনদের প্রতি তোমার রহমত নাজিল করে দাও। বাংলার জমিনকে কোরআনের জমিন বানিয়ে দাও। বাংলার জমিনে কোরআনের আইন চালু করে দাও আল্লাহ রব্বুল আলামিন। এই গ্রামের জমিনের নিচে যত মাইয়াত কবরে ঘুমিয়ে আছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ তাআলা, এই জমিনের নিচে আমি গুনাহগারের বাবাও ঘুমিয়ে আছে আল্লাহ। আমরা যারা হাত তুলেছি অনেকের বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। আজ থেকে প্রায় 5টি বছর চলতেছে। রাতের অন্ধকারে সে বাসায় যখন গাড়ির হর্ন বাজানো হতো, অত মাম্মা বলে ডাক দিলে বাবা বলতোই যে বেটা আসছে, দরজাটা তাড়াতাড়ি করে খুলে দাও। আজকে প্রায় 5টি বছর চলে যায়, দরদের বাবা কোনদিন রাতের অন্ধকারে আমারে বেটা বলে ডাক দেয় না। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলে আমি জানি অনেকের মা নাই, বাবা নাই। আল্লাহ তুমি আমাদের মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। বক্তা এবং শ্রোতারে কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله لا إله جر لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সময় থাকিতে বন্ধ ভেলা কাজে লাগিবে মরণ বেলা অন্ধকার কম বড় মাঝে পরে রবে আখিরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আসে মরণের ভয়, জিকির করে সেজন নিরালায়। যার দিলে আসে আল্লাহর ভয়, বসে জপে সেজন নিরালায়। আর নিদিরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11তম অধিবেশন মির্জাপুর উত্তরপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান মেহমান, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশেষ ইসলামী চিন্তাবিদ, বর্তমান বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লাম হযরত আল-হাস মাওলানা মুফতি বজলুর রশিদ মিয়া MM ট্রিপল টাইটেল ফার্স্ট ক্লাস পাস কাহালু বগুড়া সহ তৃতীয় বক্তা, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অরুণ পথের তরুণ দল, যুবক ভাইরা, বাবার সমতুল্য মুরব্বীগণ, পর্দার অন্তরাল ইসলাম দরদি অবলা সবলা সুশিক্ষিত মা বোনেরা, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আবারও সালাম এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্বা এই মাইকের উপরে কথা হয় না। এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ খুব ভালো রাখছে। শুকর গুজার হচ্ছে সে মহান রবের দরবারে, যে মহান রব আমাদেরকে আদর করে, ভালোবেসে, মহব্বত করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল এখনো কঠিন পরিবেশের ভিতরে, কঠিন কনকনে শীতের ভিতরে কোরআনের মহব্বতে কোরআনের মাহফিলে আসার এবং বসার মতো সুযোগ করে দিলেন। এই জন্য দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের মহাসমুদ্র থেকে একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর শানে বেশি সময় নাই, অতি অল্প সময় আলোচনা করব। এরপরে আমার শ্রদ্ধেয় বড় ভাই উনি চলে আসবেন, আপনাদেরকে অত্যন্ত সুন্দরভাবে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে শোনাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের সরাসরি অর্থ হলো আল্লাহ বলতেছেন ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ। ওই ব্যক্তির কথার চাইতে কার কথা ভালো হতে পারে? ভালো হতে পারে ওই ব্যক্তির কথার চেয়ে মিম্মান দা ইলাল্লাহ, ওই দায়ী ব্যক্তি। মিম্মান দা ইলাল্লাহ, ওই ব্যক্তির কথার চাইতে কার কথা ভালো হতে পারে? মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। শুধু দিনের দায়ী তা নয়, ওয়ামিলা সালেহা, নিজে নেক কাজগুলো করে। 3 নম্বর ওয়াকানা ইন্নানি মিনাল মুসলিমিন, ওয়াকানা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে আমি মুসলমান। 1 নম্বর হলো ওই ব্যক্তির কথার চাইতে কার কথা ভালো হতে পারে? যে হলো দিনের দায়ী। 2 নম্বর কাজ হলো নিজে আমলে সলি করে। 3 নম্বর এরপরে দাবি করে আমি একজন মুসলমান। কি দাবি করে? মুসলমান। আব্বা এই মাইক্রোফোনে কথা কেন? বেটা সুইচ অফ করা আছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম সেটা হলো কোরআনুল কারীম এমন একটি কিতাব, এমন একটি আজিম কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যে কিতাব শুরু করেছেন বা দিয়া, শেষ হয়েছে সিন দিয়া। বিসমিল্লাহর বা দিয়ে শুরু হয়েছে, শেষ হয়েছে সিন দিয়া। এই বা আর সিন এক জায়গায় করে একটি জজম দিয়া একটি জবর দিলে হয়ে যায় বা সিন জবর বাস। অর্থাৎ এই বাস শব্দের অর্থ আর কোনো কিছুর প্রয়োজন নেই। এই কোরআন যদি আমাদের জীবনে বাস্তবায়ন হয়ে যায়, নিঃসন্দেহে আমরা হয়ে যাব আল্লাহর জান্নাতের মেহমান। এই জন্য কোরআন আমরা ছেড়ে দিয়েছি। আজকে কোরআন ছেড়ে দিয়েছি আমরা, কোরআন থেকে অনেক দূরে। কোরআন যদি আমরা মানতাম, আমাদের জীবনে যদি কোরআন বাস্তবায়ন হতো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কি করবেন? আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ, পানি বাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
লা ইলাহা ভাটিতে পড়িল বেলা মাওলার প্রেম দরিয়ায় কর খেলা ভাটিতে পড়িল বেলা মাওলার নূরের দরিয়ায় কর খেলা কবর হইবে জান্নাত মালা কলব লতিফা যার খোলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতি আল্লাহ মৌতে আল্লাহ 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 খালি পানি বা মন টন খারাপ করেন না চাটা খাচ্ছি একটু গরম পানি না খেলে উপায় নেই আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আল্লাহ বলেছেন কোরআন শুরু করেছি বা দিয়া শেষ করেছি সিন দিয়া। এই দুইটা অক্ষর এক জায়গায় করার পরে হরফটা এক জায়গায় করে একটা জজম দিয়ে একটা জবর দেওয়ার পরে হয়ে যায় বা সিন জবর বাস, আর কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহ বলেছেন সূরা বাকারা দিয়ে শুরু করেছি। বাকারা শব্দের অর্থ হলো গাভী, গাভী দিয়ে শুরু করেছি, শেষ করেছি মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলেছেন কোরআন যদি তোমার জীবনে বাস্তবায়ন করো তাহলে তুমি কমপ্লিট একটা মানুষ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। আল্লাহ বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে বান্দাদেরকে আল্লাহ ডাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মাগণ, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের নির্দেশ মেনেছো, হুকুম মেনেছো, আইন মেনেছো, ফাদখুলি ফি ইবাদি, তুমি তোমার রবের ইবাদত করেছো, ইবাদতের মধ্যে দাখিল হয়েছো। আর একটা অর্থ করেছেন মুফাসসিরিনে কেরাম, সেটা হলো ফাদখুলি ফি ইবাদি, ইবাদত করতে ওয়ালাদের দলভুক্ত হয়েছো। অদখুলি জান্নাতি, আল্লাহ বলবেন বান্দা আমার জান্নাতে চলে যাও। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন, হে কলুষমুক্ত গুণামুক্ত আত্মাগণ। আল্লাহ যখন ডাক দিবেন গুণমুক্ত আত্মাগণ বলে যখন আল্লাহ ডাকবেন, আমি আর আপনি যদি গুণমুক্ত আত্মা না হয়ে যায় আব্বাজান, কিয়ামতের কঠিন ময়দানে সূরা রহমানের ভিতরে আল্লাহ সূরা ইয়াসিনের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সালামুন কওলাম মির রাব্বির রহিম, তোমার রবের তরফ থেকে তোমার জন্য সালাম। তারপরে 58 নম্বর আয়াতে বলেছেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলবেন সমস্ত পাপীরা দুই ভাগ হয়ে যাও।
নেককার আর পাপ করনেওয়ালা বান্দা বান্দীদের মধ্যে আল্লাহ বলবেন, হে পাপীগণ দুই ভাগ হয়ে যাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ ভাগ করার জন্য চিন্তা করা লাগবে না। আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আজকে পাপীগণ ভাগ হয়ে যাও। কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতি আর জাহান্নামী মানুষগুলো ভাগ হয়ে যাবে। আমি আর আপনি যদি আল্লাহর গোলাম হয়, আল্লাহর ইবাদত করে, দাসত্ব আর গোলামি করে জীবনটা গঠন করে যদি কবরের মাঝে ঘুমাইতে পারি, আল্লাহর হাবিব বলেছেন, আল রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেন, কবর হয় তোমার জন্য জান্নাতের বাগান, নতুবা জাহান্নামের গর্ত। দুটার মধ্যে একটা হবে, হয় জান্নাতের বাগান নতুবা জাহান্নামের গর্ত। যেটা আমি আর আপনি কামাই করব। আর দুনিয়া মাআজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। এখানে যেটা আপনি আবাদ করবেন সেটাই পরকালে পেয়ে যাবেন। আপনি যদি মনে করেন যে 49 ধান লাগানোর পরে জমির থেকে 60 লাখ ধান কাটবো, 2000 টাকা মন ধান, এই ধান কাটা কি সম্ভব হবে? নিম গাছ লাগায় যদি মনে করেন যে এখান থেকে আমি আঙ্গুর ফল খাবো, কিয়ামত পর্যন্ত তপস্যা করলে ওই নিম গাছের ফল কোনোদিন আঙ্গুর হবে? দেখতে সিস্টেমে একই রকম হতে পারে, কিন্তু কখনো নিম ফল আঙ্গুর ফল হতে পারে না। নিমের ফল যদি আপনি বাজারে নিয়ে যান, মানুষদেরকে বলেন বর্তমান তো এখন আঙ্গুর পাওয়াই যাচ্ছে না, 500 টাকা কেজি আঙ্গুর। আমার এই তো আঙ্গুরের মতো দেখতে, কিন্তু তোমরা 100 টাকা কেজি কিনো। 100 টাকা কেজিও কেউ কিনবে না, 50 টাকাও কিনবে না, 20 টাকাও কেজি কিনবে না, 1 টাকা কেজি দিলেও কেউ কিনতে চাবে না। কারণ হলো নিম ফল আর আঙ্গুর দেখতে একই রকম হতে পারে, কিন্তু দুটার কাজ একরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে বান্দাদেরকে বলবে, পাপীরা 2 ভাগ হয়ে যাও, পাপীগণ 2 ভাগ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, কিয়ামতের কঠিন ময়দানে বান্দারা বলবেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের কঠিন ময়দানে ওই সমস্ত জিন এবং ইনসানের ভিতর থেকে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ ওই সমস্ত জিন আর ইনসানগুলো কোথায়? কাফেরেরা বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেরেরা বলবে, অস্বীকার করনেওয়ালা বান্দা বান্দিরা বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা, হে আমার রব, হে আমার মালিক, হে আমার প্রতিপালক, আমার প্রভু, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা, ওই সমস্ত মানুষদেরকে আমাদের সামনে এনে দাও যারা আমাদেরকে তোমার কাছ থেকে দূরে সরায় দিয়েছিল, তাদেরকে এনে দাও। এদেরকে পায়ের নিচে রেখে পদদলিত করে তোমার জাহান্নামে যেতে চাই। মনে করছেন যে খালি জাহান্নামে একাই যাবেন? এই জন্য দলভুক্ত হতে হবে আল্লাহ ওয়ালাদের দলভুক্ত। আল্লাহ বলেছেন, আমান আহসানু কওলাম মিম্মান দা, ওই ব্যক্তির কথার চাইতে কার কথা ভালো? ওই দায়ী ব্যক্তি, যে ব্যক্তি জেনে এবং বুঝে মানুষদেরকে আল্লাহ রাস্তায় ডাকে, জেনে এবং বুঝে মানুষদেরকে আল্লাহ রাস্তায় ডাকে। আজকে মানুষকে নামাজের কথা বললে মানুষ খুব একটা বেজার হয়, মনে হয় না। রোজার কথা বললে বলবে বাবা রাখা লাগবে, আবার অনেকে অনেক রকম তর্ক বিতর্ক করবে। ভাইরা আমার, করতেই পারে, অসুবিধা নাই, কিন্তু দেখা যাবে যে যখনই আপনি বলবেন যে অন্যায়ের বিপক্ষে কথা যখন বলবেন, এই কাজ করা যাবে না, ওইটা যদি বিপক্ষে চলে যায়, দেখবেন যে আপনার সাথে আর বন্ধুত্ব থাকবে না। আমাদেরকে কত মানুষ বলে, হুজুর ইমামতি করবেন, এত শক্ত কথা বলবেন, হুজুর নরম কথা বলতে পারেন না। মানুষদেরকে শক্ত কথা বললে, এত শক্ত কথা বললে মানুষদেরকে হয় নাকি হুজুর? মানে বুঝায় ইমামতি এক জিনিস আর হক কথা বলা আর একটা জিনিস, এটাই বুঝায়। আর এমন বুঝ দেয়, বুঝটা হলো যে আসলে তুমি জাহান্নামে জ্বলো, তাতে কোনো আপত্তি নেই। এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে ওই সমস্ত দলের মানুষেরা জাহান্নামে যাবে, শুধু একাই যাবে না,
জাহান্নামে যাওয়ার সময় যারা নেতা থাকবে, নেতৃত্ব যারা দিবে, ওই দলের যারা নেতৃত্ব করবে, আল্লাহ বলেছেন তাদেরকে পায়ের নিচে রাখবে। কেমনে পায়ের নিচে রাখবে? আল্লাহর হাবিব বলেছেন এক একজন মানুষের বডির এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত 1 গজ 2 গজ লম্বা নয়, 41 গজ অর্থাৎ 82 হাত লম্বা হবে। এক সিনা থেকে আর এক সিনা পর্যন্ত 82 হাত যদি লম্বা হয়, তাহলে মানুষের বডিটা কয় হাত লম্বা হবে? সিনা যদি এরকম হয়, বডি একটা বক্সিং মারার সাথে সাথে ওই জাহান্নামে পড়ে যাবেন। জাহান্নামে পড়ে যাওয়ার সাথে সাথে ওকে ক্ষান্ত করবে না, পদদলিত করবে। পায়ের নিচে রাখার পরে বান্দারে পায়ের নিচে রাখবেন, পায়ের নিচে রাখার পরে এরপরে পদদলিত করে জাহান্নামের মধ্যে চলে যাবেন। আল্লাহ বলেছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বলবে আমার রব হলো, আমার মালিক হলো আল্লাহ, যে বলবে আমার মালিক হলো আল্লাহ, রব্বুন আল্লাহ, আমার রব, আমার মালিক, আমার আইনদাতা, বিধানদাতা, আমার প্রতিপালক হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, ওই কথা শুধু বলবে তা নয়, ওইটার উপরে বান্দা প্রতিষ্ঠিত থাকবে।